নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আজ এই মুহূর্তে দেবকা বিচ থেকে দমন বিচেতে যাচ্ছি। এটি দমন ইউনিয়ন টেরিটরিতে পড়ে। দমন ইউনিয়ন টেরিটরিতে বিচের পাশে যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি পুরোটি এভাবে বানানো হয়েছে। দুটি লেন রয়েছে, আপ অ্যান্ড ডাউন, আর পাশে রয়েছে গার্ডেন, তার পাশে রয়েছে ফুড, আর আপ অ্যান্ড ডাউন লেনের পাশেই রয়েছে পার্কিং এরিয়া। গার্ডেনেতে রয়েছে বিভিন্ন ফুলের গাছ, সিজন অনুযায়ী ফুলের গাছগুলো আলাদা আলাদা থাকে। রয়েছে বিচের পাশে যে সমস্ত গাছগুলো দেখতে পাওয়া যায় সেগুলো রয়েছে। বেশ কিছু অস্থায়ী দোকান, আর ডান দিকের অংশতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাতিস্তম্ভ, যেখানেতে রাত্রি হলে রাস্তাটি সম্পূর্ণ আলো জ্বলে ওঠে, তখন দেখতে আরও অপূর্ব রূপ লাগে। কাজ চলছে পুরোদমে। বেশ কিছু অংশের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, বাকি অংশের কাজ চলছে পুরোদমে। এখান থেকে মাঝে মধ্যে রয়েছে ভিউ পয়েন্ট, যেখান থেকে নিচে নামার সিঁড়ি রয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছি একটি ভিউ গেট গেল, যেখান থেকে নিচ দিকে নামার সিঁড়ি রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, প্রচুর সংখ্যক মানুষ এখানে আসেন আরব সাগরের তীরে এই দেবকা বা দমন বিচেতে সময় কাটানোর জন্য। খুব সুন্দর একটি ব্যবস্থাটি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
দেখতে দেখতে আমরা দেবকা বিচ থেকে পৌঁছে গেলাম দমন বিচের একদম সামনে অংশে। দেবকা বিচ থেকে দমন বিচের ডিস্টেন্স হবে 3 থেকে 5 কিলোমিটারের মতো। আপনি কোথা থেকে আসছেন তার উপর। আমরা এগিয়ে চলেছি দমন বিচের দিকে। সামনে দেখতে পাচ্ছি একটি সূর্যনারায়ণের মন্দির রয়েছে। এটি দমন বিচের যে সূর্য অংশটি রয়েছে ডান দিকের অংশেতে মন্দিরটি রয়েছে, বাঁ দিকের অংশেতে রয়েছে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি জোন। এখানেতে কার রেসিংয়ের ব্যবস্থা রয়েছে। সূর্যনারায়ণ মন্দিরটি এখন দুপুরবেলা হওয়ার জন্য বন্ধ রয়েছে, সকাল 6টার থেকে দুপুর 12টা, আবার দুপুর 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে। এখানেতে রয়েছে বেশ বড় সড়ো পার্কিং জোন। এখানেতেই দমনগঙ্গা এসে মিশেছে আরব সাগরে, যেখানে দমনগঙ্গার জল কালো হয় এবং আরব সাগরের জল ঘোলা হয়। এখানে কালো জল এবং ঘোলা জলের একটি সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। কাজ চলছে এখানে তো পুরো দমে। আমরা পাশের একটি রাস্তা দিয়ে সামনে যে গার্ডেনটি আছে গার্ডেনটিতে যাচ্ছি। বাঁ দিকেতে দেখতে পাচ্ছি দমন যে ফোর্টটি রয়েছে, ফোর্টের উঁচু পাঁচিলটি রয়েছে। ইংরেজরা এখান থেকেই সমুদ্র দিয়ে আগত শত্রুদের সাথে ফোর্ট থেকে যুদ্ধ চালাতো। এখানেতে কামান রেখে গুলি করারও ব্যবস্থা রয়েছে। ফোর্টের সংস্কারের কাজ চলছে, সেই জন্য ফোর্টটি আপনাদেরকে দেখাতে পারলাম না। তাছাড়া ফোর্টটির উপরে গিয়ে দেখতে পাওয়া যায় এটি ফোর্টের সামনে একটি বৃহৎ আকৃতির গেট রয়েছে। পিছনেতে রয়েছে একটি চার্চ, সেই জন্য চার্চে আমরা যীশু খ্রিস্টের একটি ছবি দেখতে পেলাম। আমরা এগিয়ে চলেছি গার্ডেনটির দিকে। সামনেই ডান দিকে রয়েছে গার্ডেনটি। সমুদ্র নারায়ণ যে গার্ডেনটি রয়েছে, গার্ডেনটিতে টয়লেটের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জোন রয়েছে, বয়স্কদের জন্য হাঁটার ট্র্যাক রয়েছে, বসার জন্য বিভিন্ন চেয়ারের ব্যবস্থা। ডান দিকের অংশতে গার্ডেনটি রয়েছে। গার্ডেনটির জন্য অন্য একটি ভিডিও বানিয়েছি, ভিডিওটির লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমরা গার্ডেন এবং বিচ দর্শন করে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি দমন সিটির দিকে, এগিয়ে চলেছি। এটি রয়েছে দমনের যে মার্কেট প্লেস রয়েছে, এটি সেই মার্কেট প্লেস যেখানেতে রাত্রিবেলায় সেজে ওঠে সমস্ত রাস্তাগুলো। এখন দুপুরবেলা রয়েছে, সেই জন্য মানুষজন খুব বেশি একটা দেখা যাচ্ছে না। এখানেতে থাকা এবং খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে হোটেল এবং রেস্টুরেন্ট। প্রচুর সংখ্যক মানুষ এখানে আসেন উইকেন্ড কাটানোর জন্য। এখানেতে ট্যাক্স ফ্রি ব্যবস্থায় পাওয়া যায় অনেক কিছু লভ্য জিনিস সস্তাতে। আমরা এগিয়ে চলেছি দমনের যে বিচ সাইডের যে মার্কেটটি রয়েছে, মার্কেটটির পাশ দিয়ে। এখানেতে অনেকগুলো ছোট বড় শপিং মল মতো রয়েছে বিভিন্ন পার্কিং রয়েছে, বেশ কিছু আগেকার দিনের পর্তুগিজদের বানানো ঘর। এই রাস্তাগুলোতেও কাজ চলছে, রাস্তাগুলো আগের থেকে চওড়া হচ্ছে, সেজন্য রাস্তাগুলো বেশ বড় সড়ো আকৃতির শেপ নিচ্ছে। আমরা ঘুরে ফিরে আবার সেই দমনের যে ফোর্টটি রয়েছে, ফোর্টটির পাশে এসে পৌঁছে গেলাম। এখানেতেই রয়েছে গার্ডেনটি। আর ভিতরের অংশে রাস্তার কাজ চলার জন্য আমরা যে মেন রোডটি রয়েছে, মেন রোডটির পাশ দিয়ে চলে যাব যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে, ন্যাশনাল হাইওয়ে 48-এর দিকে এগিয়ে চলেছি আমরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
আমরা দমন যে মেন সিটিটি রয়েছে মেন সিটির থেকে বেরিয়ে গেছি। এখানেতে রয়েছে কোস্টাল হাইওয়ে দিয়ে সমুদ্রের কিনারবর্তী সমস্ত জায়গাতে যাওয়া যায়। দমন থেকে গুজরাট যাওয়ার জন্য একটি কোস্টাল হাইওয়ে রয়েছে। এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ডান দিকে দেখতে পাচ্ছি একটি বড়সড় ক্যাসিনো রয়েছে। ক্যাসিনোটির নাম রয়েছে ডেলটিন, যেখানে দেশ বিদেশ থেকেও বিভিন্ন মানুষ আসেন এখানেতে ক্যাসিনো খেলার জন্য। এটি খুবই জনপ্রিয় একটি ক্যাসিনো রয়েছে দমনের মধ্যে। আর এর পাশেই রয়েছে বেশ কিছু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওই দমন বলে একটি রেস্টুরেন্ট রয়েছে, যেটিতে আমরা আগে গিয়েছিলাম, এখন আর যাচ্ছি না। আমরা ওই দমনের পাশ দিয়ে এগিয়ে চলেছি। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যতে। এখানকার রাস্তাঘাট, পরিবেশ এবং বাজারহাট দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তই কাম্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।